हास्तेनो आनी हुकबार ख्लाइमुंगो तैबो सुकांगनानि नांनाय साका हास्तेनि मन्त्रकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा असमतनि सालकितिङै सांग्रंसलो थिरिमंग पान्दा रिकताल बागमंग पान्दा ते रोंस्रोंनाय रंनि बिसिंगो रोंस्रोंमंनि मानिकनि बागमंग पान्दा ख्लाइजाखा महाराजगंज हातिवा आनी बानिया ख्लाइनाय समितिनि फाइसिंतै नारवायंगै मानजाखिखा हास्तेनि मन्त्रकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा बीजेपी हास्टिकासको एमपी राजीव भट्टाचार्य आगरतला म्युनिसिपल कर्पोरेशन मेयर दीपक मजुमदार खबिकुबुनि आदंग्र सांग्रंसलो थिरिमंग पान्दानो चेंसाइ रुबै ककनारक फुरो हास्तेनि मन्त्रकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा आनी बानिया ख्लाइनाय रगनो खात हानसा रना बागै ककनार खा ते बसाका आसाम वेस्ट बेंगल ते बांग्लादेशनि आनी इम्पोर्ट ताई ख्लाइजागला हास्तेनि बागै नांगमानि आ हास्तेनो हुकबार मा ख्लाइनाय साका हास्तेनि मन्त्रकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा आबुनि बागै हास्तेओ ताइबो आनी हुकबार ख्लाइमुं बांग्रिना नांनाय हनि बसाका हास्तेनि मन्त्रकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा बो ककनार फुरो साका हास्तेओ बिसे बुरुम बुरुम 94,000 मेट्रिक टन आनी हुकबार ख्लाइजागो हास्तेओ आनी हुकबार आसक जरातिनो सिकांगनानि नांनाय जेतिखे फातार हास्ते रगनि आनी इम्पोर्ट ख्लाइनानि नांग्यातै असलो थिरिमुं पान्दानो कितिंगै हास्तेनि मन्त्रकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा कक साका बसाका लाइथांजक बिसिहाय ताक्लाय बिसियाबो 40,000 यूनिट थै ब्लाड बैंक थै तंगो हानि बागै हास्ते हानि जत लोकरगनो थिरिमुं पान्दानि बिसिंतै थिनि बेयालो याका रेना बागै सिकांगै फाइनानि कबखा हास्तेनि मन्त्रकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा আরো বেশি করে এই মৎস্য উৎপাদন আমাদের রাজ্যেই হোক, কেন আমরা আসাম থেকে আনবো, বাংলাদেশ থেকে আনবো বা ওয়েস্ট বেঙ্গল থেকে আনবো, শিলিগুড়ির থেকেও আসে। তো এর মধ্যে আমরা দেখেছি যে অ্যাবাউট ত্রিপুরায় প্রডিউস হয় যে 94,000 মেট্রিক টন প্রতি বছরে আমাদের এখানে ত্রিপুরাতে মাছ উৎপাদন হয়। অনেকে হয়তোবা আপনারা হয়তোবা জানেন। তো এই যে 94,000 মেট্রিক টন তৈরি হয়, এতে করে আমাদের এখানে বসে থাকলে হবে না, আমাদের আরো বেশি যাতে প্রোডাকশন হয়, কারণ ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে গ্যাপ যেন না থাকে। আমি আজকে এখানে এই যে আয়োজন রাখা হয়েছে, বিশেষ করে রক্তদান শিবির, আমরা জানি আমার পূর্ববর্তী বক্তা এখানে যিনি প্রেসিডেন্ট মহোদয় আছেন উনি বলেছেন যে ত্রিপুরাতে আমাদের রক্তের যে প্রয়োজন বা নিয়ম অনুসারে আমাদের পপুলেশনের 1% আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেখানে বুঝে থাকতে হবে। রক্ত অলওয়েজ ইমার্জেন্সি, দোকানে গেলে প্রেসক্রিপশন দিলে পাওয়া যাবে না। তো এই যে ইমার্জেন্সির জন্য ব্লাড ব্যাঙ্কে 1% যে নির্দেশিকা আছে 1% ব্লাড আমাদের থাকতে হবে। এখন থাকতে গেলে আমাদের যদি 40 লক্ষ লোক হয় আমাদের ত্রিপুরাতে, 2011 সেন্সাসের পর আর সেন্সাস হয়নি, এখন হবে। তো 40 লাখ আমরা যদি ধরি 40,000 ইউনিট আমাদের থাকতে হবে। দেখা গেছে ত্রিপুরাতে আমাদের জনসাধারণ এত কোঅপারেটিভ, যখন যখন সমস্যা হয়, যখন আহ্বান করি তারা কিন্তু এগিয়ে আসে, হাত বাড়িয়ে দেয়। এবং সেখানে গত বছর আমাদের প্রায় 40,000 যা দরকার সেইভাবে কিন্তু মজুদ ছিল। মাঝে মাঝে কথা হয় যে রক্ত পাওয়া যাচ্ছে না, বা সেই আমাদের যে প্রায় 14টা যে ব্লাড ব্যাঙ্ক আছে সরকারি পর্যায়ে 12টা, দুটো বেসরকারি পর্যায়ে। তো আমরা মনিটরিং করার সেখানে রক্ত সঞ্চালন কমিটি আছে, তারও কোন কোন জায়গায় রক্ত কম হচ্ছে সেইভাবে। আর রক্ত এইরকম একটা জিনিস, আজকে যদি মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ীরা সবাই মিলে 1000 দিয়ে দেয়, এটা কিন্তু বেশি দিন রাখা যাবে না। তারও একটা এই যে সমতা রাখতে হবে, নির্দিষ্ট সময় যদি সেটাকে ব্যবহার না করা হয় তাহলে রক্তের যে কোষগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। কাজে যা দরকার ডিমান্ড সাপ্লাই, আমি অনেক জায়গায় সবসময় এই কথাটা বলি, রক্ত দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক কিছু প্রকৃতির থেকেও শিখতে হবে। যে রক্ত এটা উপরওয়ালা এমন ভাবে ব্যবস্থা রেখেছে যে বাবা তুমি কিন্তু এটাকে নিজে তৈরি করতে পারো। অর্থাৎ মানুষের জন্য যে মানুষ একজন আরেকজনের জন্য এই রক্ত দানের মাধ্যমে এটা কিন্তু পরিস্ফুটিত হয়। এবং এই যে ব্যালেন্স করা, যে নিজে যেমন বাইসাইকেল যখন আমরা চালাই, বাইসাইকেল যখন চালাই তখন ব্যালেন্স করে বাইসাইকেল চালাই। কেউ যদি মনে করে আমি রাইট অবস্থায় বা লেফট অবস্থার মধ্যে আমি সাইকেল চালিয়ে যাবো, একটু পরে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো সমাজ জীবনেও যদি আমরা চলাফেরা করি
এই রক্ত দেওয়া এবং রক্তকে সেটাকে প্রিজার্ভ করে রাখা, সেখানেও বলেছে ব্যালেন্স রাখতে হবে, অর্থাৎ কি ডিমান্ড আর সাপ্লাই তার মধ্যে রাখতে হবে যাতে করে নষ্ট না হয়, অ্যাক্সিডেন্ট যাতে না হয়। কিন্তু আমরা এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আপনারা যে রক্ত দিয়েছেন এটা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু সীমিত না, আপনাদের দেখে উদ্বুদ্ধ হবে অন্যান্য যেসব সংস্থা আছে, বাজারগুলো আছে, তারাও কিন্তু বলবে যে কেন আমরাও তাহলে রক্ত দিতে আমরা অনীহা প্রকাশ করবো, আমাদেরও দেওয়া উচিত। আর রক্ত সম্পর্কে একটা মানুষের সবসময় একটা ভয় থাকে যে রক্ত দিলে শরীর খারাপ, কিন্তু রক্ত দিলে শরীর ভালো হয়। এক তো নিজের যখন বডি চেক হয়, শরীর যখন চেক হয়, তাতে করে অনেক স্ক্রিনিং হয়ে যায় যে আমার ব্লাড প্রেশার আছে কিনা, হাইপার টেনশনে আমি ভুগছি কিনা, আমার ডায়াবেটিসের রোগী কিনা, বা অন্য কোনো ইনফেকশন HIV রোগ আছে কিনা, হিপাটাইটিস আছে কিনা, এগুলো কিন্তু চেক হয়। আবার রক্ত দিলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও অনেকটা কমে যায়, কারণ তাতে করে যে আয়রন আমাদের শরীরের মধ্যে যখন বেশি হয়, সেইগুলো কিন্তু আমাদের এই যে ব্লাড ভেসেলগুলো আছে সেইগুলোর মধ্যে বেশি থাকলে ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা। Pandawa Hasni Monjokra Professor Dr. Manik Shah Kok Narak Manibai Baksha BJP Hastikas ko MP Rajiv Bhattacharya bo Kok Naraka Boshaka Tini Nishalo Hasni Bagai Belakino Nangkok Mani Tamani Hinba Tini Nishalo Pondit Dindal Upadani Asimani Shal Pondit Dindal Upadani Khlai Kalangjak Shamung Humung Tebi Funogui Kalangjak Lamate Himui হাসতে হাপাং সামং খাই তঙ্গ হনি বসাকা বিজেপি হাস্টিকাস কো এমপি রাজীব ভট্টাচার্য দিন আমরা উদযাপন করছি, সেটা হলো আমাদের প্রখর রাষ্ট্রবিদ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মদিন আমরা আজকে উদযাপন করছি। বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং পণ্ডিতজির যে দেখানো পথ সেটাকে অনুসরণ করে আমাদের কাজ, আমাদের সরকার, সংগঠন সবাই সেই পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আমরা কাজ করছি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আমরা জানি যে আমাদের ভারতবর্ষে যখন দুই ভাগে বিভক্ত করা হয়েছে, হিন্দুস্তান, পাকিস্তান, এবং সেই সময় থেকে এই ভারতবর্ষকে আরো খণ্ড বিখণ্ড করার জন্য সেই ভারতবর্ষের কুচক্রীরা যখন তৈরি হয়ে গেছিল, তখন আমাদের ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য একটি সংগঠন তৈরি করেছিল যার নাম জনসংঘ 1951। আর এই জনসংঘের সৃষ্টি লগ্ন থেকে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির সেই সময় অখণ্ড ভারতের নেতৃত্ব উনি দিয়েছেন। আর উনার যে দর্শন একাত্মক মানববাদ, সেই একাত্মক মানববাদকে, দর্শনকে পাথেয় করে আমাদের কেন্দ্রে মোদীজি সরকার, তার আগে অটল বিহারী বাজপেয়ী সরকার, আর বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার সেই পণ্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আমাদের সরকার পরিচালিত হচ্ছে। এই একাত্মক মানববাদ কি? একাত্মক মানববাদের যে দর্শন, সেখানে উল্লেখ করা আছে যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত তাদের সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দাও। অসামতানি শালকিতিগৈ মহারাজগঞ্জ হাতীয় আনি বানিয়া খ্লাইনাই সমিতিনি ফাইসিংতৈ गोबांमा करिचु गियानखुंनि बर'नि यागो रिकताल बागजाखा खुलुमका जतननो राधाकृष्ण ज्वेलारनि बखाक्तै अरो अफार सेंगे रिजाखा ती अफार दंनाय 28 सेप्टेम्बर जरा गोल्ड ज्वेलारनि पर ग्राम ऑफ मेकिंग चार्ज दंनाय 475 रुपीस ऑफ डायमंड ज्वेलरी मेकिंग चार्ज दंनाय 50% ऑफ ते डायमंड शाखा दंनाय 5% ऑफ रुपा ते प्लेटिनियम मेकिंग चार्ज दंनाय 10% ऑफ ते जेमस्टोनो एमआरपी दंनाय 10% ऑफ मेघाला गिद्रो दंगो दुइटा रॉयल एनफील्ड हंटर बाइक ते 100% एक्सचेंज वैल्यू मानि मानाय एकजाम रां जागो ते मानि पाइब्रुम नो शकट मानि मानाय थिंकि जतनो कबक जागो 5 मानजोंना बागे राधाकृष्ण ज्वेलरनि शुरुमुखा उषा बाजार आगरतला धर्मनगर बिलुनिया उदयपुर ते बड़ सेंट्रल आगरतला
Jotono no khulumka hambai.